আজকে বাড়ি থেকে নদীর মাছ কিনলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে বাড়ি থেকে আমরা নদীর মাছ কিনতেছি। তো এইখানে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসলে এগুলো কি মাছ। গুঁড়া গুঁড়া একদম দেখা যেতেছে, নদীর একদম তরতাজা। যদিও মাছটা অনেক দামি, ছোট হলে কি হয়েছে নদীর মাছ আর যেতে তরতাজা। আর এই মাছটা আসলে সবারই খেতে খুব পছন্দ, তো ছোট বড় সবারই খেতে ভালো লাগে। তো এখানে বালতির ভিতরে যতগুলো মাছ ছিল সব একসাথে দরদাম করতেছিল আমার বড় ভাসুরে, সব মাছ একসাথে কিনবো এই কারণে। তো মাছ যে বিক্রি করে সে বলতেছে এখানে কত টাকার মাছ হতে পারে আপনারা আইডিয়ার ভিতরে কইবেন, তো এমন দাম বলবেন না যাতে আমি মাছগুলো রিটার্ন নিয়ে যাই। তো এইগুলো নিয়ে অনেক দরদাম করা হইতেছিল। তো আর আমরা আশেপাশে সবাই মিলে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে 4 পদের মাছ আছে। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখানে কি কি মাছ আছে। আমি দেখব আপনাদের কমেন্টের উত্তরে কি আসলে সঠিক হয় কি না হয়। আসলে এরকম একদম তরতাজা নদীর টাটকা মাছ গ্রাম অঞ্চলে পাওয়া যায়, শহরেও পাওয়া যায়, কিন্তু সকাল না হতেই ফুরায় যায়। কারণ সবার একটা ধান্দা থাকে যে বাজারে গেলে তরতাজা ছোট ছোট নদীর মাছ পাবো কি না পাবো, অনেকে পায় আবার অনেকে পায়ও না। কিন্তু এরকম টাটকা জিনিস গ্রাম অঞ্চলে পাওয়া যায়। নদীর মাছ বলেন কিংবা শাক সবজি যাই হোক না কেন, শীতকালে যত তরি তরকারি আছে সব গ্রাম অঞ্চলের থেকে টাউনে শহরের দিকে পাওয়া যায়। তো এই কারণে আমার খুব ভালো লাগে গ্রাম অঞ্চলটা। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কারণ সব জিনিসই আর কি একদম তরতাজা পাওয়া যায়, ভেজাল মুক্ত জিনিস পাওয়া যায়। শাক সবজি তরি তরকারি যাই হোক, মাছ থেকে শুরু করে দেশি মাছের কথা আর বলবো কি, দেশি মাছ তো আরও ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে মাছগুলো আবার ভাগা করে দেখাইতেছে যে কয় টাকা হইতে পারে কি না পারে। তো এইখান দিয়ে আমার ভাসুর আবার এই মাছ আলার সাথে অনেক শয়তানি করতেছিল। দাম এতটাই কম বলছিল, তো মাছ আলার মাথার একদম পুরো গরম হয়ে যায়। তো সে বলতেছে মাছ আমাদের এখানে বিক্রি করব না। তো আমার ভাসুর এখান থেকে বললে তারপর চলে গেছে। তো যাই হোক, দেখা যাক লাস্ট পর্যায়ে আমরা মাছ এখান থেকে নিতে পারি কি না পারি। তো আবার এখানে এসে মাছের দাম শুনে আবার লোকটা বালতিতে রেখে দিতেছে। তো পরবর্তীতে অবশ্যই এখান থেকে 3 পদের মাছ কিনা হয়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর দয়া করে আপনারা কেউ আমার ভিডিও কেটে কেটে দেখবেন না, এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি। বিশেষ করে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার ওয়াচ টাইমটা পূরণ করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এই হলো গিয়ে আজকে আমরা এখান থেকে মাছ কিনলাম। তো দেখতেই পারলেন আমরা গ্রামে থেকেও ঘরে বসে আমরা মাছ কিনতে পারি। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার এই গ্রামের ভিডিও আপনাদের কাছে দেখতে কেমন লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।